আগের দিন ছিল শ্রাবণ পূর্ণিমা। সে জ্যোৎস্না রাত ছিল উৎকণ্ঠার, দুশ্চিন্তার। কবির পুত্রবধূ প্রতিমা দেবীর লেখায় আছে সেই ঘনঘোর দুর্যোগময় রাতের বর্ণনা। চাঁদের আলো তার কাছে ম্লান মনে হয়েছিল। কবি বড় স্নেহ করতেন প্রতিমাকে, বলতেন মামুনি। সেবায় শুশ্রূষায় বাবা মশাইকে তিনি ভালো রেখেছিলেন। প্রতিমার শুধু নয়, সকলের কাছেই সে রাত ছিল আতঙ্কের। মৃত্যুর পদধ্বনি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। প্রতিমা দেবী তার নির্বাণ বইতে লিখেছেন, সন্ধ্যা থেকেই সকলে জানত আজকে তার জীবন সংশয়। বারান্দায় মাঝে মাঝে গিয়ে দাঁড়াচ্ছি। ডাক্তারদের অনেকগুলো গাড়ি নিঝুম দাঁড়িয়ে আছে উঠোনে। রোগীর ঘরে আলো জ্বলছে। বুঝছি অবস্থা ভালো নয়। ভালো বোধ করলে আলো নিবুনো থাকে। কিছু খবর নিতেও সাহস হচ্ছে না। কি জানি কি শুনবো। লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে, যেন একটা থমথমে ছায়া পড়েছে বাড়ির চারিদিক ঘিরে। রাতের অন্ধকার একসময় মুছে যায়, দিনের আলো ফোটে। অসুস্থতার দিনগুলিতে কবি সকাল হলেই বলতেন পূর্ব দিকে মুখ ঘুরিয়ে দিতে।